والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين وبعد الحمد لله على التوفيق আমরা ইমাম আবু বকর ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহির ইতিকাদ আলোচনা শেষ করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা নতুন একটি গ্রন্থ পড়ব। ইমাম আল মুবাজ্জাল আবু আব্দুল্লাহ আহমদ ইবনে মুহাম্মদ ইবনে হাম্বল আশ-শাইবানী রাহিমাহুল্লাহ তার কিতাবটি আমরা ইনশাআল্লাহ পড়ব। আপনারা জানেন যে ইমামের পরিচয় দেওয়া লাগে না, এই ইমাম সবাই চিনে। আহমদ ইবনে হাম্বলকে না চিনলে ইলমের মজলিসে সে নাই। আহমদ ইবনে হাম্বল তিনি মারা গেছেন 241 হিজরিতে। 241 হিজরিতে তিনি মারা গেছেন এবং তার মৃত্যুর সাথে সাথে বলতে পারেন যে যারা বড় বড় 4 ইমামের মধ্যে সর্বশেষ ইমাম হচ্ছেন তিনি, মানে বড় ইমামদের সিলসিলা শেষ হয়ে গেছে। তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব এবং তার আকীদার ক্ষেত্রে, মানহাজের ক্ষেত্রে ইমাম আহমদ ইবনে হাম্বল হচ্ছেন আদর্শ এবং অনুকরণীয় ব্যক্তিত্ব এবং তাকে দেখেই শিখতে হয় কিভাবে আকীদার উপর প্রতিষ্ঠিত থাকতে হয়, কিভাবে মানহাজটাকে নিয়ন্ত্রণ করতে হয়। নিজের মন মতো চলার কোনো সুযোগ নেই, তিনি সেটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এবং আহমদ ইবনে হাম্বল যেই পদ্ধতিতে আকীদা ও মানহাজ দাওয়াত দিয়েছেন, আমাদেরকে সেই পদ্ধতিতে আকীদা ও মানহাজের নিয়ম মেনে চলতে হবে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি একদিকে তিনি মুহাদ্দিস, একদিকে তিনি ফকিহ, একদিকে তিনি আকাদি, একদিকে তিনি মানহাজের লোক, বিশুদ্ধ আকীদা ও মানহাজের লোক। বেদাতের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। আমাদেরকেও সেভাবে বেদাতের সোজা থাকতে হবে। তার বিভিন্ন গ্রন্থ আছে, গ্রন্থগুলির মধ্যে অনেকগুলো, তার একটা গ্রন্থই জগৎ বিখ্যাত, সেটা হচ্ছে মুসনাদ, যার মধ্যে 40,000 হাদিসের মতো আছে। প্রায় এত হাজার হাদিস আহমদ ইবনে হাম্বলের এই মুসনাদে আছে। এর চেয়ে বড় মুসনাদ শুধুমাত্র বলা হয় তাকে বাকি ইবনে মাখরাজ আল কুরতুবীর মুসনাদ, কিন্তু সেটা এখনো পাওয়া যায় না। এটা শুধু ভূমিকাটা আছে, এর বাইরে বাকি অংশ নাই। শুধু এই জন্য আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মুসনাদটাই হচ্ছে সেরা। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আরো অন্যান্য গ্রন্থ আছে, তার মধ্যে বিখ্যাত গ্রন্থ হচ্ছে আর-রাদ আলা জানাদিকা ওয়াল জাহমিয়া। এই গ্রন্থটাও অনেক বেশি বিখ্যাত, আর-রাদ আলা জানাদিকা ওয়াল জাহমিয়া। তো আর-রাদ আলা জানাদিকা ওয়াল জাহমিয়া এই বইটা আমরা অন্য সময় পড়বো ইনশাআল্লাহ। যদি জাহমিয়াদের রদ যদি আমরা পড়তে পারি কোনোদিন বিস্তারিত পড়বো। আজকে থেকে আমরা শুধু পড়বো যেটা ইমাম আহমদ ইবনে হাম্বল এই ছোট একটা বইটা, এই বইটার নাম হচ্ছে উসুলুস সুন্নাহ। উসুলুস সুন্নাহ, উসুলুস সুন্নাহ। উসুলুস সুন্নাহ বলতে আপনার কাছে যেন মনে না হয় যে সুন্নাহ বলতে ফরজ সুন্নাহর কথা বলা হয়েছে। এই সুন্নাহ হচ্ছে আকীদা, অর্থাৎ আকীদার মূলনীতিগুলো আলোচনা করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এবং তার ছাত্ররা সেটা বর্ণনা করেছেন, তার ছাত্ররা বর্ণনা করেছেন। এটাতে ওনার কিতাবের ব্যাপারে কোনো সন্দেহ থাকা উচিত নয়। যারা সন্দেহ করবে নিজেরাই তাহলে নিজেদের সন্দেহের মধ্যে নিজেরা পতিত হয়েছে, কারণ তার মখতুতাত আছে, নুসুস আছে, নকল করছেন। বিখ্যাত যারা গ্রহণযোগ্য তারা সেটাকে নকল করছে। আমরা জানি যে কোনো গ্রন্থ কারো দিকে সম্পৃক্ত করার জন্য যে মূল জিনিসটা লাগে সেটা কি? মাখতুতাত। মাখতুতাত আছে। দ্বিতীয়ত এটা বিভিন্ন যারা গ্রন্থ লেখে তারা লেখে যে অমুকের এই গ্রন্থ আছে। তৃতীয়ত অনেকে এই গ্রন্থ থেকে একটা বিশাল অংশ নকল করেন, তাদের গ্রন্থের ভিতরে কি করে চয়ন করে। এই 3 ভাবেই এই কিতাবটা আহমদ ইবনে হাম্বল হওয়ার সাব্যস্ত হয়েছে। সুতরাং এটাকে কোনোভাবেই ইগনোর করার সুযোগ নাই, তো আমরা সেভাবে ইনশাআল্লাহ আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এই কিতাবটা পড়বো ইনশাআল্লাহ। প্রথমে পড়েন হাদাসানা, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদাসানা শেখ আবু আব্দুল্লাহ ইয়াহইয়া ইবনে আবি হাসান আহমদ ইবনে বান্না قال أخبرنا والدي أبو علي الحسن أبو علي الحسن بن عمر ابن البنا قال أخبرنا أبو الحسين علي بن محمد بن عبد الله بن مشران المعدل قال حدثنا عثمان بن أحمد بن السمان قال حدثنا أبو محمد الحسن بن عبد الوهاب أبو العنبر قراءة عليه في كتابه في شهر ربيع الأول من سنة 93 و200 قال حدثنا أبو جعفر محمد بن سليمان المنقري البصري بتنيس قال حدثنا عبدوس بن مالك الأبطال قال سمعت أبا عبد الله أحمد بن محمد بن حنبل رضي الله عنه يقول أصول السنة عندنا التمسك بما كان عليه أصحاب رسول الله صلى الله عليه وسلم والاقتداء بهم। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি আকীদার মূলনীতি নিয়ে আলোচনা করতে গিয়ে সবার আগে যে কথাটা বলেছেন, দেখেন, আত-তামাসসুকু বিমা কানা আলাইহি আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরাসরি বলেন না কোরআন এবং সুন্নাহ। কেন বলেন নাই?
ট্রান্সলেশনে অনেকে বিখ্যাত ভিন্ন ভিন্ন অর্থ করতে পারে, কিন্তু যদি কোনো সাহাবায়ে কেরাম যেটা ধরছেন, কি ধরছেন যে আবার বোঝা গেছে। সুন্নার যে পদ্ধতি সাহাবায়ে কেরাম অনুসরণ করেছেন, সুন্নাহ আকীদার পদ্ধতি সাহাবায়ে কেরাম যেভাবে ধরছেন, কোরআন এবং সুন্নাহকে সেভাবে আমাদেরকে ধরতে হবে। একটা তাদেরকে অনুসরণ করতে হবে, তামাসসুক এবং ইক্তেদা দুইটা দরকার। একটা হলো আকীদার মূলনীতি হচ্ছে সাহাবায়ে কেরামকে পরিপূর্ণ অনুসরণ করা, মানহাজ একই রকম, বুঝছেন তো। সাহাবায়ে কেরামকে আপনি তাদেরকে আঁকড়ে ধরবেন এবং তাদের মানহাজকে অনুসরণ করবেন, দুইটা জিনিস লাগবে। তাদেরকে আঁকড়ে ধরবেন, কিভাবে তারা নিচে সেভাবে নিবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই কথাটাই বলেছেন যে মা আনা আলাইহি আল-ইয়াউম ওয়া আসহাবী, যার উপর আমি আছি এবং আমার সাহাবীরা আছে। তো সেই হিসেবে আকীদা যদি কোনো শুদ্ধ করতে হয়, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আজ পর্যন্ত যতগুলি বিভ্রান্তি তৈরি হয়েছে, সব বিভ্রান্তির মূল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মূলনীতি অনুসরণ না করা। তারা যে পদ্ধতি, সেই পদ্ধতিতে আগাইতে হবে। দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে তামাসসুক, একটা হলো ইক্তেদা। তারা যে নীতি অবলম্বন করেছেন সেই নীতিটা আঁকড়ে ধরতে হবে এবং সেই নীতি অনুসরণ করে চলতে হবে, হ্যাঁ। ওতারকুল বিদআহ, বিদআত পরিত্যাগ করতে হবে, হ্যাঁ। প্রতিটি বেদাতেই পথভ্রষ্টতা। এর অর্থ হচ্ছে যে বেদাত ভাগ করা যে নীতি আমাদের সমাজে প্রচলিত আছে, এটাও একটা বেদাত, এটাও একটি দলালা। বেদাত ভাগ করার সুযোগ নেই। কুল্লু বিদআতিন দলালা, এটা হাদিসে আছে। কুল্লু বিদআতিন, কুল্লু বলতেই প্রতিটি বোঝায়, আর প্রতিটি বেদাতেই পথভ্রষ্টতা। এখানে কোনো ভাগের কোনো সুযোগ নাই। যেগুলিকে তারা অনুমান করে ভাগ করে, যেমন বলে থাকে বেশিরভাগ সময় যে দলিলটা দিয়ে থাকে যে ইমাম শাফিঈ ভাগ করেছেন, ইমাম শাফিঈ দলিলটা দিয়ে থাকে। আমাদের এটার উত্তর কি? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বিদআতুল লুগাবির ভাগ করেছেন। বিদআতুল লুগাবিয়া মানে সাধারণভাবে নতুন করে কি কি হয়েছে এটাকে তারা ভাগ করেছেন। তো নতুন করে অনেক কিছুই তো হয়, এগুলি বেদাত, কিন্তু এগুলি দ্বীনের বেদাত উদ্দেশ্য না। দ্বীনের বেদাত দ্বীনি শারঈয়া যেটা বেদাতের মধ্যে, এটার মধ্যে আপনি দ্বীনের ভিতরে কোনো বেদাত গ্রহণযোগ্য না, দ্বীনের ভিতরে কোনো বেদাত গ্রহণযোগ্য না, দুনিয়ার জন্য বেদাত গ্রহণযোগ্য। এখন অনেকে বেদাত লিদ্দিন ফিদ্দিন দুইটা ভাগ করে, লিদ্দিন এবং ফিদ্দিন। লিদ্দিনও যদি হয়, আমি বলতেছি ফিদ্দিন তো বেদাত মানে অনেকে, আর অনেকে লিদ্দিন জায়েজ মনে করছে না। লিদ্দিনও যদি সেটা শরঈ অনুমোদন নাই অথবা মাসালে মুরসালা হয় নাই, তাহলে সেটা জায়েজ হবে না। মাসালে মুরসালা একটা জিনিস আছে এর মধ্যে, সেটা কি? ধরেন মসজিদের এই মেহরাব, মাসালে মুরসালাকে দূর থেকে কেবলা কোন দিক বোঝা যাবে, মানে নামাজ পড়তে সুবিধা হবে। এটা ছাড়া ধরেন এটা কিন্তু সব আশা করে নাকি? সবের জন্য করে না, কি জন্য করে? মসজিদ বোঝা যাওয়ার জন্য, যাতে এটা কোনোদিন কেউ ভাঙ্গিও ফেলে বুঝে মসজিদ ছিল। এই জন্য অনেকে বেদাতকে মেহরাবকে বেদাত বললো, আসলে এই মেহরাব গুলোই বেদাত, এটা মাসালে মুরসালা অন্তর্ভুক্ত। কারণ সবের আশাও করে না, এটা দ্বারা অতিরিক্ত কোনো বেদাতও চালু হয়নি। আর ইমাম সাহেব একটা কাতার পুরোটা নিয়ে নেন, এটা দ্বারা সুবিধা হয়েছে ইমাম সাহেব কাতার একটা পুরোটা নিচ্ছেন না। তো এই জন্য একটা জায়গা পুরোটা দখল করা হয় না। এই সুবিধার্থে হয়তো এটা করেছেন তারা, কিন্তু এগুলি তারা লিদ্দিন বেদাত করা জায়েজ করা হবে, এটা ঠিক না। লিদ্দিন কোনো কিছু নেই, লিদ্দিনে বেদাত করবে না। বেদাত যেটা করবে, যেটা লিদ্দিন যারা হয় দিনের জন্য হয়, তাহলে দিনের আসল থাকতে হবে, এই কাজ আসল থাকতে হবে। যেমন আওয়াজ, মাইক ব্যবহার করা, এটা আসল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকাব্বির নিয়োগ দিয়েছিলেন, তার মুকাব্বির ছিল। তাহলে রাসূলুল্লাহ দিনের ইয়াসায়, যেটাকে বলা হয় দিনের চাওয়া, তাকাদা হচ্ছে এটা, চাওয়া হচ্ছে এটা যে আওয়াজ বড় হোক। আওয়াজ বড়ার জন্য এখন কি করছে? মাইক ব্যবহার করছে, এটা জায়েজ আছে, কথা বুঝে আসছে। কিন্তু ফিদ্দিন যদি কোনো হয়, অনেক ফিদ্দিন যদি দাবি করে এরকম, যে লিদ্দিন যদি দাবি করে যে আমরা এখানে কোনোভাবে মানুষ আনতে পারতেছি না, গান গাওয়া শুরু করলে মানুষ আসবে, এরপর আমরা আওয়াজ শুরু করে দেবো, এটা তো লিদ্দিন হয়, কিন্তু এটা গ্রহণ করা যাবে না, কথা বুঝছেন তো। লিদ্দিন ফিদ্দিন কোনোটাই বলা যাবে না, কুল্লু বিদআতিন দালালা, এটাই কথা। ততক্ষণ কোনো কিছু যদি হয়, বৈধতা আসে, তো এক জায়গা দিয়ে আসবে। এটা কোনটা? মাসালে মুরসালা হচ্ছে এমন সব মাসলাহা স্বার্থ যেটা শরীয়তে মুলগা করে নাই বা সেটাকে শরীয়ত বলে ঘোষণা করে নাই। একটা হচ্ছে শরীয়তে নির্দেশ দিচ্ছে এটা করতে, এটা হলো মাসালে মাতলুবা, শরীয়তের নির্দেশ। শরীয়তের প্রতিটি অর্ডারে এরকম, শরীয়তের প্রতিটি অর্ডারই হচ্ছে কি? প্রতিটি অর্ডার হচ্ছে মাসলাহা রাজেহা, প্রতিটি অর্ডারই মাসলাহা মামুরা। আরেকটা যে শরীয়ত নিষেধ করেছে সবগুলি মাসলাহা কি? মুলগা, মানে বাতিল মাসলাহা। শরীয়তে বাতিল আর অর্ডারকৃত দুইটার মাঝখানে একটা হচ্ছে
মাসালে মুরসালা, অর্থাৎ এটা অর্ডারও হয় নাই, নিষিদ্ধ হয়নি, কিন্তু এটা দ্বারা কি আছে, জনস্বার্থ আছে বা ইসলামের একটা স্বার্থ দেখা যাচ্ছে, এতে কোনো ক্ষতির কিছু আসছে না, এমন জিনিসটা যদি পাওয়া যায় সেটা বলে মাসালে মুরসালা। মাসালে মুরসালা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আপনারা যদি কোনোদিন, একটা বই আছে শেখ মোহাম্মদ আমিন শানকিতি রাহিমাহুল্লাহ, একটা ভালো বই আছে, আল মাসলাহাতুল মুরসালা অথবা আল মাসালেহুল মুরসালা নামে, এই নামে বই আছে, ছোট্ট বই, মদিনা ছাপাইছে, নেটে পাই যাবেন, ইনশাআল্লাহ পড়ে ফেলবেন, অল্প বই, কিন্তু যদি আপনি এটা ধারণ করতে পারেন, উসুল ফিকহ পুরোটাই আপনার নখ দর্পণে চলে আসবে। ছোট বই, উসুল ফিকহ পুরোটাই আপনার নখ দর্পণে চলে আসবে, ছোট একটা বই, হয়তো 10-12 পৃষ্ঠা, কিন্তু আপনি যদি কিনা পড়তে পারেন ভালো করে, আপনার উসুল ফিকহ পড়ার জন্য বড় বড় বই কাটা লাগবে না, আপনি সহজে উসুল ফিকহ বুঝে ফেলবেন। আল মাসালিহুল মুরসালা বইটার নাম এটা, আপনার নামাই দেখেন এটা। হ্যাঁ, তরুণাইতে হয়েছে। হ্যাঁ, মাসালে মুরসালা বলে এটাকে জনস্বার্থে, জনস্বার্থে, ব্যক্তি স্বার্থ না। তো এটা কিন্তু আগেও হয়েছে, মানে এইবারে নয়, এর আগেও হয়েছে এরকম, বন্যার কারণে, এরকম বন্যায়, পাহাড়ি বন্যায় আসার কারণে ওই কিছু কবর ছিল তার নিচে, বহুত পাহাড়ির নিচে, এগুলো সরাইতে হয়েছে আগের বারও, আরেকবার এখন, তখন ছিল বন্যার কারণে, এখন হচ্ছে রাস্তার কারণে। তো এই জনস্বার্থ কিন্তু আলাদা। হ্যাঁ, তো মাসালে মুরসালা এই কাজগুলি যদি কোনো বোঝাতে আসে, অনেক সময় এই জনস্বার্থ দেখে বোঝাতে আসে, এগুলি তখন বেদাত বলা যায় না, কারণ জনস্বার্থ তো অনেক কিছুতে দিতে হয়। তো জনস্বার্থটা যদি নিষিদ্ধ হয় সরাসরি, তাহলে করা যাবে না। মসজিদ ভাঙা পড়ে, তো বানাই দিতে হয় আর কি। হ্যাঁ, এটা ঠিকই আছে। তো যেটা হলো, এই জনস্বার্থের মশালাটা আলাদা, কিন্তু বেদাত বলতে জনস্বার্থকে বেদাত চালানো যাবে না, আর বেদাত বলে জনস্বার্থ নিষেধ করা যাবে না। হ্যাঁ, এটা হলো কথা। মানে বেদাতকে জনস্বার্থ বলে চালিয়ে দেওয়া যাবে না। বেশিরভাগ মানুষ এখন বেদাতকে জনস্বার্থ বলতেছে, বুঝেন কিনা? যেমন কি মিছিল করা, রাস্তার পাশে দাঁড়ানো, কি বলে যাবে, মৌন মানববন্ধন, মানববন্ধন। হ্যাঁ, এগুলি রাসূলের যুগে হওয়া সম্ভব ছিল, কিন্তু এগুলি কোনোদিনই হয়নি। সাহাবীদের যুগ হয়, তাবি যুগ হয়, এগুলো বসে বসে এগুলি ফিতনা তৈরি করা। আমাদের গোড়া গলত, গোড়া মানে হলো এই পুরো সিস্টেমটাই গলত, পুরো সিস্টেমটাই পরিবর্তন করা দরকার। সিস্টেমটা হচ্ছে কাফেরদের দেখানো পদ্ধতি। আমরা লং মার্চ করি, অনেকে লং মার্চ করি, কাফেরদের পদ্ধতি, এগুলি ইসলাম অনুমোদন করে না। কথা বুঝছেন? এগুলি জনস্বার্থ বলে চালানো যাবে না। যদি আপনি যেটা করতেছেন, যেটা হচ্ছে আপনি ব্যস্ত, আপনি এটা বিপদে পড়ে করতেছেন, এটা বলেন, কিন্তু জায়েজ রূপ দিয়েন না। আপনি যেটা করতেছেন বলেন যে এটা ভুল হচ্ছে, কিন্তু আমার কাছে এখন পথ নেই, বা আমি আটকে গেছি, কিন্তু জায়েজের রূপ দিয়েন না। আপনি গুনার অনুভূতি আপনার মধ্যে থাকুক যে গুনাহ করতেছেন। ওয়াকুল্লু বিদআতিন ফাহিয়া দালালা, প্রতিটি বেদাতই কি পথভ্রষ্টতা। এমন কোনো বেদাত নাই যেটাকে আপনি হাসানা বলবেন, যত উদাহরণ পাইবেন না, যত উদাহরণ পাইবেন না। কারণ যেটাই বলেন না কেন, যেটা বেদাত, তো দেখবেন যে এটা হয় বেদাত নয়, আপনি বেদাত বানাইছেন। যেমন আপনি ভাত খাইছেন, কেন ভাতটা ভাত বেদাত খাবার, এটা কোনো ইবাদতের জিনিস না, আকীদার জিনিস না। এখানে আপনার বেদাতের প্রশ্ন আসতেছেন না, এটা ভাতের অংশ না। কেউ বলে বিমানে চড়ছেন, বিমানে চড়া তো নিষেধের কোনো কিছু না, এটা তো কোনো আকীদার অংশ না, আবার ইবাদতের অংশ মনে করে না কেউ। কথা বুঝছেন তো? তাহলে বোঝা গেল এই জাতীয় জিনিসগুলোকে বেদাত বলার কোনো সুযোগ নাই। এখন যখন বলবেন যে বেদাতে হাসানা এবং সাইয়্যা, সমস্যা হয় কি জানেন, যে কোনো বেদাত কি তত সাইয়্যা হোক, আরেক গোষ্ঠীর হাসানা মনে করে করা যাবে যে কোনো ভাবে। কষ্ট করে বেদাতে মিলাদ তো অনেক ভালো, কিন্তু আসলে দূরপাট করে মানুষ হাজির হলে আমরা কিছু কথা বলি, মানুষ হাজির হলে একটা কথা বলার সুযোগ। তাহলে বোঝা গেল যে বেদাতকে কখনো কোনোভাবেই প্রমোট করা যাবে না, এবং বেদাত আসলেই কি দলালা, আসলেই দলালা। তবে ওয়াসাইল যেগুলো আছে, ওয়াসাইল যদি শরীয়, ওয়াসাইল একটা জিনিস আছে, ওয়াসাইল যদি কোনো শরীয়ত রেখে নিষেধ না করে থাকে, শরীয়তের নো নাই, সেটাকে শুধুমাত্র প্রমোট করা যাবে। ওয়াসাইল যদি কোনো শরীয়তের নো না থাকে, কোনোভাবে শরীয়তে যেটা প্রমাণ পাওয়া গেল যেটা নিষেধ, তাহলে এটা করা যাবে না। পরে পড়েন ওয়াতারকুল, তিনটা জিনিস গুরুত্বপূর্ণ, এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে। খুসুমাত ফিদ্দিন, অর্থাৎ ঝগড়া করবেন আপনি, যেটা বলে মোনাজারা করবেন, এটা নিষিদ্ধ। ইসলামে কোনো মোনাজারা সিস্টেম নাই। এখন যেগুলি করতেছে আমাদের তথাকথিত সালাফি ভাইরা,
বা আহলে হাদিস ভাইরা জায়গায় জায়গায় কেবল শুধু মোনাজার লাগাই দেয়, হানাফি ভাইরা মোনাজার লাগাই দেয়, এগুলো ইসলামের মধ্যে নাই, এগুলো কোনো ছিলই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যেহেতু মোনাজারা করতেন না, হক কথা বলতেন, না মানলে দায়িত্ব তার শেষ, এরপর দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্র না মানলে দায়িত্ব তারা বহন করবে। আমি কারোর উপরে দারোগা হয়ে আসি নাই, আর কারোর জন্য আমি ক্ষমতাবান হয়ে আসি। যদি আমি দুইটা যে একত্র হইতাম, আমার কাছে ক্ষমতাও থাকতো, কলমও থাকতো, সাইফও থাকতো, সাইফ আল কালাম বলে, দুইটাই থাকতো, তাহলে আমি দুইটা আদিষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটাতে আদিষ্ট, সাহাবায়ে কেরাম দুইটা, খলিফাতুল মুসলিমিনরা দুইটাতে আদিষ্ট ছিলেন। একদিকে তারা কলম, একদিকে তারা সাইফ, কলমেরও মালিক, সাইফেরও মালিক। কিন্তু আমার যেটা একটা আছে, একটা নাই, আমি যেটা পারি এটা করবো, এটাকে আমি বলার দায়িত্ব। কিন্তু আমি মোনাজারা করে তাকে করবো, হ্যাঁ আলোচনা চলবে, তাকে বোঝানোর চেষ্টা করব, হ্যাঁ, কিন্তু সে না বুঝলে আমার দায়িত্ব আদায় শেষ। আমি হুজ্জত কায়েম করবো, প্রমাণ প্রতিষ্ঠা করবো, এরপর সে নিলে, না নিলে আমার কিছু করার নেই। আলহামদুলিল্লাহ আমার দায়িত্ব আমি আদায় করেছি। কথা বুঝছেন? তাহলে বোঝা গেল যে খুসুমাত ফিদ্দিন, দিনের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়া, এটা কোনোদিনও কি নয়, বৈধতা নেই। আমরা উদাহরণ দিয়ে থাকি মালিক রহমতুল্লাহ ঘটনা, মনে আছে তো? কি বলছিলেন তিনি? না, এটা বলছে যে এটা না, বুঝছে? হ্যাঁ, আমাদের এটা, হ্যাঁ, তোমার তুমি অসন্তোষ, তুমি চিন্তা করো, এটা নিয়ে ঝগড়া করো। এইটা বাদ আরেকটা আছে, এটা সুন্দর। তিনি বলছেন কি যে একজন এসে বলছে আপনার সাথে মোনাজারা করবো, তো বলছে যে তো কি হবে, আপনি হেরে গেলে আমার অনুসরণ করবেন, আমি হেরে গেলে আপনার অনুসরণ করবেন। তো আরেকজন তৃতীয় জন এসে আবার আমাদের দুজনকে হারিয়ে দেবে, আমরা কি করবো? তো আমরা দুজন অনুসরণ করবো, তাহলে ওই আরেকজন হারিয়ে যাবে, তুই করবো, কোন অনুসরণ করবো? তো দিন হচ্ছে শুধু পোল্ট্রি মারা, মানে ঘুরে ঘুরে কেবল এরে অনুসরণ করবে, এরে বাদ দিবে, এরে বাদ দিবে, এই চিন্তা সারাদিন বসে থাকবে, তাই তো? মানে কিভাবে, এটা নয়, বরং আমাদের কাছে আলহামদুলিল্লাহ কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোরআন এবং সুন্নাহ দিয়ে দলিল দেব, আকল দিয়ে না, বোঝানোর চেষ্টা করবো। কোরআন সুন্নাহ দিয়ে, সালফে সালেহিন আসার দিয়ে, কোরআন সুন্নাহ সালফে সালেহিন যেভাবে বুঝতে সেভাবে বুঝাবো। না বুঝলে আলহামদুলিল্লাহ আমার দায়িত্ব শেষ, আমার দায়িত্ব শেষ। এর মধ্যে আমি যদি ক্ষমতার অধিকারী হই, তো তারা দায়িত্ব না মানলে তারা যুদ্ধ করার ক্ষমতা আমার আছে। যেমন করছে কে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, প্রথমে বুঝাইছেন, শুনে নাই, তারপরে কি করছেন? যুদ্ধ করছেন। কিন্তু এই যুদ্ধ তো অন্যরা করতে বাধ্য নন, যারা হাতে ক্ষমতা নেই। তাহলে বোঝা গেল তারকুল খুসুমাত ফিদ্দিন গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এটা এমন একটা সাবজেক্ট, এটার কারণে অনেক সময় আপনি না করার, এই খুসুমাত অনেকে চায়, বসে বসে তারা একটা খুলবে, একটা ওয়েবসাইট খুলবে, একটা যেমন ফেস দ্য পিপল খুলছে, তো শয়তানি করা বসে বসে। ফেস দ্য পিপল আমাদের উপর কি শয়তানি করছে বসে, মানে সে কি করছে, শয়তানগুলো, এগুলো শয়তান বসে বসে কি করে, ওই অমুকে টেনে নিয়ে আসে, ডিবেট নিয়ে আসে, মাঝখানে বসে বসে মজা মারে। এবার ময়লাগুলো সারা দুনিয়া করছে। সজল রোশনের এই ময়লা কেউ জানতো না, যেটা খুবই ছোট বরবাদ হয়ে গেছে। মানুষ বেদাতিদেরকে যত বেশি লাই দিবে, তত সমস্যা আমাদের আহলে সুন্নাতের সমস্যা হয়। এই যে হাদিস অস্বীকার করতো, সন্দেহ মানুষ জানতো না, কি সন্দেহে হাদিস অস্বীকার করছে। এখন সে সুযোগ পাইছে অমুকের সাথে বসা, তোমার সাথে বসা, এখন কি হচ্ছে, সন্দেহগুলো সে ছাড়িয়ে দিচ্ছে। এখন সে আমি বিজয়ী, হে দিচ্ছে, হে দিচ্ছে, এখন উভয়ে ঠকছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যে গেছে, সে জিতলেও ঠকছে, কারণ সে বিপক্ষ দলকে তার গ্রাহ্য মনে করছে, তার সে গুরুত্ব ফ্লোর দিয়ে দিচ্ছে, তাকে একটা দিছে, স্পেস দিয়ে দিছে, আর তার কথা সারা দুনিয়া ছড়াই দিছে। আর এ যদি জিতেও, ও ঠকছে, কারণ এই সন্দেহগুলো সারা দুনিয়া করছে। সন্দেহ উত্তর দিবে কে? সে তো অর্ধেক উত্তর দিতে পারেনি, সে তো সব উত্তর দিতে পারেনি। অনেকের মনে সন্দেহটা ঢুকে। ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য না, বলে না ব্যাধি সংক্রামক, মানে ব্যাধিটাই সবাই সংক্রমণ করে, স্বাস্থ্য ভালো, স্বাস্থ্য কিন্তু সংক্রমণ করে না, ব্যাধিটা মানুষের অন্তরের ভিতরে ঢুকে। তাহলে তোর খুসুমাত ফিদ্দিন, যেটা দিনের ভিতরে এরকম ঝগড়া মধ্যে বসে যাওয়া, এটা শরীয়তে অনুমোদিত না। যদি বলে যে ঝগড়া করবো, ঝগড়া করার কিছু নেই, আমার কোরআন হাদিস স্পষ্ট আছে, আপনি শুনেন, আমাদের আলোচনা শুনেন, বই পড়েন, কথা বলে আপনি বই পড়েন, ওখানে উত্তরটা লিখে ফেলেন। রহমান আশিফ উঠেছেন, ঝগড়া করার জায়গা না, এটা কি করতে, এর বিরুদ্ধে আপনি একটা বই লিখে ফেলেন, রদ করে একটা বই লিখে ফেলেন বড় করে, যে অমুকের বক্তব্য নিব না কেন, ওটা নিব না কেন। কিন্তু একজনের কথা না, কিন্তু কতজনের কথা আছে? হ্যাঁ, 200+ ব্যক্তির কথা এখানে আছে। আপনি 200+ ব্যক্তির কথা জবাব দেন, এটা বই লেখেন, দিন আপনি কদুর পারেন। যদি বলেন যে আমি 200+ ব্যক্তির কথা শুনবো না, তো আপনি কার কথা শুনবো, আপনি লিখ দিন, আমি দেখি কার কথা শুনুন আপনি। বোঝা গেল যে আপনারা, মানে এরা যারা কি করে, এরা হচ্ছে তর্ক লাগাই দিয়ে আপনাকে মূল জায়গা থেকে দূর সরিয়ে দিতে চায়। আমি এরকম বহু দেখছি, যাও দেখে যে কেউ হক কথা বলতে যাচ্ছে, তো একজন এটা কি করে জায়গা থেকে সরাই দেয়, আরেক কথা দিকে নিয়ে যায়।
আরেক দিন বুঝলেন, মোনাজারার মধ্যে সিস্টেম এটা, যখন যে পারবে না তখন অন্য কথা দিয়ে তাকে করে ঘায়াল করে অন্যদিকে নিয়ে যায়। মানে দেখছে এই যে পয়েন্টে কথা বলতে, ওই পয়েন্টের মধ্যে কোনো কিছু নাই। তাহলে কি করবে, বাধ্য হয়ে আপনি একথা কেন বললেন, অন্য একটা কথা নিয়ে একথা কারো উদ্দেশ্যে দিচ্ছেন, কেন নিচ্ছেন, আবার অন্যদিকে চলে গেছে। এটা কিন্তু জায়গা মতো পড়ে রয়েছে। এটা কারণ রয়েছে, কারণ সে তো এটাতে পারবে উত্তর দিতে, জানে যে এটা না হওয়ার কাছে। এরাও এরকম করবে, সারাদিন ঘুরবে কি জন্য? হ্যাঁ, ওই যে সাহাবি বলছে সাহাবির সনদ শুদ্ধ নেই। আর কোনদিন কবিতার সনদ কোনদিন কে দেখছে জীবনে? কোনদিন শুনলাম না কবিতার সনদ দেখছে বসে বসে। এখন কবিতার সনদ খুঁজতেছে বসে বসে। আর যাক, কবিতার সনদ আপনি খোঁজেন, কোনো আপত্তি নেই, বাকিগুলো জবাব কে দিবে? আর কোনো কথা নেই, মানুষদেরকে বিভ্রান্ত করতেছে কবিতার সনদ খুঁজে। হ্যাঁ, আর মানুষ বিভ্রান্ত করতেছে কি, ওইটা দোষ দেখাইয়ে। কি দোষ? কি দেহবাদটা কি জিনিস এটাও বুঝাইতে পারবে না। দেহবাদ কি জিনিস বুঝাতে তার ক্ষমতা নেই। তো দেহবাদী বলতে থাকবে সারাদিন। এগুলি তো আগে থেকেই প্ল্যান করা জিনিস, কিভাবে কোনটা দিয়ে মানুষদেরকে ছড়ানো। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ সুন্দর বলেছেন যে বাতিল কেমনে প্রসার লাভ করে। বিশেষ করে বাতিল প্রসার লাভের কারণ হচ্ছে বাতিলের মুখটা বেশি, এক নম্বর। মানে বাতিলের মুখ খুব চলে। 2 নম্বর হচ্ছে বাতিলের অনেক আওয়াজ আছে, সাহায্যকারী আছে, তাদের অনেক সাহায্যকারী আছে, মানে অনেকগুলো সাহায্যকারী তারা পায়। হ্যাঁ, 3 নম্বর হচ্ছে বাতিলের মাদারেস আছে, অনেক কি আছে, মাদারেস মানে অনেকগুলো তাদের কি আছে, শিক্ষায়তন আছে। এর বিপরীতে আহলে সুন্নাত শিক্ষায়তনগুলো একেবারেই সীমিত। আপনি আশ্চর্য হবেন, আমাদের এক বন্ধু বলছে, কয় যে নাহু সরফের যারা করে, এই নাহু সরফ বই না, নাহু সরফ যারা আলোচনা করে, নাহু সরফ শিখায়, কয় যে একখানে ঢুকছি নাহু সরফ শিখায় 2500 ছাত্র নাহু সরফ শিখতে বসছে। আপনি কয়জন পড়ান? এরকম দেখলে মাঝে মধ্যে আমাদের কি হয়, নিজেদের মধ্যে আসে, আমরা কি করব। এই যে আমরা একটা মাদ্রাসায় দেখেছি, দেখি আশেপাশে মাদ্রাসা যেগুলি, এক একটা যে কি অবস্থা, ছাত্র যা আছে গিলে ফেলতে পারবে আমার মাদ্রাসা ছাত্রগুলো। তোর মনে হয় যে আমি কি করবো, আমার এই ছোটখাটো বিশাল ফেতনার মধ্যে আমার যদি আমি কি করবো, এরকম অবস্থা তৈরি হয়ে যায় মানুষের মনের ভিতরে। কিন্তু আমি তো আমার দায়িত্ব পালন করতেছি আল্লাহর কাছে, এটাই বলি যে আল্লাহ আমি যতটুকু পারছি ওটুকু, আদুল্লাহ আমি উদলি বিদালুই, আমার বালতি আমি ফেলছি যতদূর পারি। কিন্তু যেটা করতে পারবো না সেটা হচ্ছে, আমি তো আর সব করতে পারবো না, কিন্তু যতটুকু আমি করতে একটুকু আমি করি আলহামদুলিল্লাহ। কিন্তু বাতিলের অনেক মাদারেস, এই জন্য। আর এর বিপরীতে যারা সহি আকীদা ও মানহাজের, তাদের সাহায্যকারী কম। আর আরেকটা জিনিস উনি বলছেন যে মানুষ এটার উপরে বড় হয়েছে, বাতিল এটার উপর বড় হয়েছে, বুঝতো? তারা বাতিলের উপরে বড় হয়েছে। এখন তারা বড় হয়েছে এবং আশেপাশের মানুষদেরকে এটা দিয়ে প্রসার করে দিচ্ছে। মানুষের মনের ভিতরে মতো আসল হয়ে গেছে এটাই শুদ্ধ। এটা বোঝানো কঠিন তাদেরকে, যে কোনো নতুন কিছু আসতে মানুষ এমনিতেই নিতে চায় না। এই যে এই সমস্ত কারণে বাতিল কিন্তু ভালো করে বসছে। তো এখন এই অবস্থায় আমাদের খুসুমাত দিয়ে আগানো যাবে না, কারণ বাতিলের মুখ বেশি। আমাদের সবচেয়ে বেশি দরকার দলিল, যেটা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের কি বলছে জন্য তায়েফাতুল মানসুরা। মনসুরা কেন? তায়েফা মনসুরা কেন? তায়েফা মনসুরা বিল আদিল্লাতুল বারাহিন। কারণ দলিল দিক থেকে অনেক সময় তাদের হয়তো রাষ্ট্র থাকবে না, এখনো নাই যেমন, তাহলে কিন্তু আদিল্লা ওয়াল বারাহিন দিয়ে এরা সেরা, প্রমাণ প্রতিষ্ঠা দিতে ওরা সেরা। হ্যাঁ, তাহলে 1 নম্বর কাজটা করতে হবে, কখনো খুসুমাত ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না, কখনো ঝগড়া যাওয়া যাবে না। বুঝে আসছে? ওদের সাথে ঝগড়ার দরকার নাই, বিতর্ক থেকে ওদের সাথে বসাই হচ্ছে অপমানজনক। এই জন্য ইবনে সিরিন রাহমাতুল্লাহর কাছে একজন বসছিলেন, তিনি বলছেন কি, তুমি বসলে আমি উঠে যাবো, এটা হচ্ছে নিয়ম। আপনি তাদের সাথে বসার কোনো সুযোগ মনে করেন না। অনেকে বলে যে আমার না বসলে বুঝাবে কে? হ্যাঁ, বুঝানোর জন্য তো অনেক কিছুই আছে না? আপনি বসলে কি হবে, পরীক্ষিত সত্য আমি দিয়ে দেখেছি, আপনি তাদের সাথে বেশি দিন বসেন না, বাতিলের বিরোধিতা করতে পারবেন না, কোনোভাবেই তাদের সাথে বাতিল বিরোধিতা করতে পারবে না। এটা হলো তারকিল জুলুস মা আসহাবিল আহওয়া। বেদাতের সাথে বসলে বাতিল বিরোধিতা করতে পারবে না, সাহসী হইতে পারবে না। কারণ আপনার মনে হবে এরাও তো মুসলিম, এদেরও তো একটা কথা বলার আছে। এমনি শিয়াদের সাথে বসলে আপনি এরকম হবে, এত ফেলে দেওয়ার কি আছে, ওরাও তো একটা কিছু। কাদিয়ানি হলে আপনার কাছে মনে হবে ওরাও তো রফিয়েদান করে, ওরাও তো জোর আমিন বলে। মানে আপনার কাছে তখন একটা নতুন কিছু, মানে কিছু তো বাদ দেওয়া যায় না, কিছু তো আছে।
একেবারে মানে বাতিল, যত বাতিলই হোক আপনার কাছে নতুন কিছু একটা ভালো লেগে বসতে পারে। এই জন্য কোনোভাবেই আসহাবুল আহওয়ার সাথে বসবেন না। আরেকটা কারণ আসহাবুল সাথে বসবেন না, সেটা কি? অন্যরা ডকুমেন্ট মনে করবে, অন্যরা এটাকে ডকুমেন্ট মনে করবে। আমরা জানি যে ইমাম আবু যর আল হারবি, বুঝছেন তো, তিনি যেই কারণে আশারি হয়ে গেছিলেন। কি কারণ? কারণ একজন ওনার উস্তাদে এক ইমামকে চুমু দিছে, মাথার মধ্যে এক চুমু দিছে। এইটা দেখে তিনি মনে করছেন তাহলে উনি তো বড় আলেম, ওনার কাছ থেকে আলেম নিছে, নেওয়ার পরে উনি এবারে আশারি হয়ে গেছে। তো কেন বুঝছে? মনে করছে আমার উস্তাদ দিচ্ছে, ওনার চুমু দিছে। তো উস্তাদে তো চুমু দিছে, হয়তো বুঝছে আলেম হিসেবে দিছে, এটা তো বুঝে নাই। ঠিক ওরকম একই ঘটনা করছে ইমাম বাইহাকির ক্ষেত্রে। একই ঘটনা করছে। তো এই জাতীয় যে সমস্ত সমস্যাগুলি আসে, বেশিরভাগ মূল কারণ হচ্ছে কি, মানে যাকে বেদাতীদেরকে সম্মান দেখানো, বেদাতকে অতিরিক্ত সম্মান দেখাইতে গেলেই আরেকজনের তার বিভ্রান্ত। হ্যাঁ, অমুকের দেখছে অমুকের সাথে বসছে, অমুকের সাথে কেন বসছে এটা বুঝতে হবে আপনাকে, কি জন্য। হয়তো কোথাও দেখা হচ্ছে বসছে, কিন্তু এটাই বলে আপনি ইচ্ছাকৃত তাকে অতি উৎসাহ দেখাবেন তো বিপদ ঘটবেই, এটা ঘটবেই। ঘটবে প্রমাণ হচ্ছে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ, তার এখানে একজন আসছে, তিনি ছাত্রের মতো ওনার সামনে বসেছিলেন। এটা সারা দুনিয়া তারা প্রচার করে যে উনি বসেছিলেন। বিপদ হয়েছে আমাদের জন্য। এটা একটা স্যারের এই নম্রতা ভদ্রতাকে তারা কি নিছে? দুর্বলতা হিসাবে নিছে। যারা অহংকারী তাদের সামনে কোন নম্রতা মতো দেখাইতে হয় না। অহংকারী তার অহংকারটাকে ফুটিয়ে তুলবে, তাদের সাথে কোনো বসতেই হয় না। কথাই বুঝতে পারছি? তার হকটা বলে দিবেন, এটা তো না যায়, স্পষ্ট বলবেন, এর ভিতরে লাগাই দিবেন, বৈঠকের মধ্যে লাগাই, বৈঠক বসেন, ভুল করলে বলেন এটা তো বলা যাবে না, এটা বলা যাবে না। বৈঠকের ভিতরে অনেক বলতে বৈঠকের আদব তো না, আপনি বেদাত করতেছেন। বৈঠক আদব কিসের বৈঠক আদব? বৈঠক কোনো আদব টাদব নাই। কারণ আমরা বেদাত করতে সারা মানুষ দেখতেছে, এটা সারা দুনিয়া মানুষ দেখতেছে। কিসের বৈঠকের আদব নেই? এখানে কাটিসের গোষ্ঠী গেলে, এখানে বেদাতের কোনো কাটি চলবে না। এখানে বেদাতের সাথে কোনো কাটিস নেই, বেদাতের সাথে কিসের কাটিসি করবে নেই। বেদাত কাটিসি করবে না, সারা মানুষ দেখে বলছে, সারা দুনিয়ার মানুষ দেখে বলছে, বলতে হবে এটা ভুল, তাহলে ভুলটা থেকে যাবে, তার শুদ্ধ করতে হবে আপনাকে। সারা দুনিয়ার মানুষ যেখানে সবার সামনে বেদাত ছড়াতেছে, আপনি সবার সামনে একটা আসতে করুন, তো কি সমস্যা কি হলো? এই যদি শুদ্ধ না হয় কিন্তু ঠিকই ভুলটা রয়ে গেল, আর শুদ্ধ হইলেও ভুলটা রয়ে গেল। আপনাকে এটা বলতেই হবে যে বেদাত করতেছে এখানে, বুঝে আসতে কথা। এই জন্য বেদাত সাথে বসলো মহা সমস্যা। আহল আহওয়া যারা, আহল আহওয়া কারা? আহল সুন্নার বিপরীত যারা, ওরা আহল আহওয়া। আহল আহওয়া আল বেদা, আহল সুন্নাতি ওয়াল জামা, কথা বলছেন তো? আল আহওয়া আল ফিরাক। আর তর্কুল মিরা ওয়াল জিদাল, ঝগড়া বন্ধ করতে হবে, তো একটু প্রথমটা এটার মধ্যে পার্থক্য কি হলো? খুসুমাত ফিদ্দিন, দিন নিয়ে ঝগড়া। কি এটা? কি এই বলে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হয়েছেন, দেখলেন যে কি নিয়ে তারা তাকদীর নিয়ে আলোচনা করতেছেন। একজন এটা বলে, একজন এটা বলে, একজন এটা বলে, এটা রাসূল বলছে এটা হলো খুসুমাত ফিদ্দিন। দিনের বিষয় নিয়ে স্পষ্ট থাকার পরেও পরস্পরকে কিভাবে ঠকাতে হবে। যেমন আমাদের অনেক সময় কি নিয়ে দেয়, হ্যাঁ, কয় যে বেদাতের ব্যাপারে দুই ভাগ করে দেয়, বেদাতে হাসানার পক্ষ, সাইয়্যার পক্ষ। এটা সমস্যা, এটা জায়েজ নেই। কেন? আপনি যে হাসানার পক্ষ জিতে যা, হ্যাঁ, সাইয়্যা যে সমস্ত যুক্তি দিচ্ছে এগুলো বিপদ, আর যদি সাইয়্যা জিতে যায় তো মহাবিপদ। এই জাতীয় জায়গাতে এই সমস্ত ইয়া দেওয়া জায়েজ নেই, খুসুমাত ফিদ্দিন জায়েজ নেই। আরেকটা এখানেও তর্ক মিরাওয়াল জিদাল হচ্ছে, এটা হলো দিনের বিষয় না, শুধু একটা বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়েছে, মানে দিনের কোনো নির্দিষ্ট বিষয় নেই, যে কোনো জিনিস নিয়ে, যেমন কালাম শাস্ত্র নিয়ে শুরু হয়েছে মানতে, এইটা ওইটা এগুলি কোনোভাবেই গ্রহণযোগ্য না। মানতে মধ্যে অনেকগুলো জিনিস আছে, এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য না। ধরেন আরদুল জাওহার, আর্দ কি জিনিস? গুণ। আর্দ হচ্ছে গুণ, কোনো সন্দেহ নেই। আর্দ হচ্ছে গুণ, মানে যেটা আসল নয়, এটা কারো উপর ভর করে থাকি, দিল আর্দ। জাওহার হচ্ছে মূল জিনিস। তো মূল জিনিস কই? কেউ মূল জিনিস দেখছে কোনোদিন? মূল জিনিস কোনটা? হ্যাঁ, মূল জিনিস খুঁজে দেখবে মূলের মধ্যে কি আছে? আরো আছেই, আরদা জাওহার একসাথে মিলিয়ে আছে। আর আরদা জাওহার একসাথে মিললে নাম হলো জেসিম। এই বুদ্ধি কে দিল? বসে বসে সারাক্ষণ আর জাওহার জেসিম নিয়ে সারাদিন আলোচনা করা। তো এইটা জেসিম, এটা জেসিম, জিসিম না কোনটা? জিসিম না কোনটা? এটা তো সৃষ্টির মধ্যে, টেনে ষষ্ঠার মধ্যে লেগে গেছে। তো আরো বিপদ ডেকে আছে, সৃষ্টির মধ্যে যেটা ষষ্ঠার মধ্যে এটা হইতে, তোমার কি বলছে?
মানে নিজে যেটা চিনে এটার উপর কেয়াস করছে, কি স্রষ্টারে কেয়াস করতেছে বসে বসে। না, স্রষ্টা যেরকম বলছেন সেরকম বিষয় নিতে হবে, কিন্তু স্রষ্টার কারণে আর জওহার জিসিম এগুলি অধীন না। এগুলি সবই হচ্ছে মেরা ও জিদাল অন্তর্ভুক্ত, এগুলি ছেড়ে দিতে হবে। 5 নম্বর, হ্যাঁ, السنة عندنا آثار رسول الله صلى الله عليه وسلم. আসার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু এসেছে সবই সুন্নাহ। রাসূল থেকে কি আসছে? আল কাউল, তারপরে আল ফেল, আর তাকরির, তাই না? কাউল, ফেল, তাকরির, তারপরে আর তারপরে ওয়াসফ খালকি ও খুলকি, ওয়াসফ খালকি ও খুলকি, বলে কিছু বাদ যায় না, সবই ছিল এসেছে। ওয়াসফ খালকি ও খুলকি, তো এই সবটাই রাসূল যা যা এসেছে এই সবটাই কি আমাদের নিকট সুন্নাহ। সুন্নাহ মানে কি? আদর্শ। সুন্নাহ মানে কি? গ্রহণযোগ্য জিনিস, তরিকা। হ্যাঁ, والسنة تفسر القرآن. হ্যাঁ, এটা অনেকে মানতে চায় না। কারা মান না এটা? যত আহলে বিদআত তারা সুন্নাহ মানে না। সুন্নাহ যদি মানে তাহলে বিদআত আসে না। সুন্নাহ মানলে এখানে আর কিছু ঢুকতে পারে না। এই জন্য তারা কি করে? কোরআনের তাফসীর করতে খুব পছন্দ করে। সুন্নাহ তাফসীর তারা যায় না, সুন্নাহর ব্যাখ্যায় তারা চেষ্টা করে না। সুন্নাহর ব্যাখ্যা যদি কোনো তাদের মন মতো হয় তাহলে একটা দাঁড় করাবে। সেটা কি? যেমন যারা হুলুলি আছে, আল্লাহকে সব জায়গায় বিশ্বাস করে, অথবা আল্লাহ সৃষ্টি স্রষ্টা একাকার দেখে তারা বিশ্বাস করে, তারা হাদিসে নিয়ে আসবে। হ্যাঁ, সামউল্লাযী আসমাউবি, হ্যাঁ, এটা তো মানে আদালি ওয়ালিয়ান বারাতু বিল হারব, বারাতু বিল হারব, হ্যাঁ, লা ইয়াজাল আবদি তাকাররুবিল নওয়াফিল হাত্তা আকুল সামউল্লাযী আসমাউবি, এইটা বলতে থাকে যে রাজুল ইয়ামশি বিহি ওয়া ইয়াদুল ইয়াবতাশু বিহা, বিহা দুটাই বিহা। হ্যাঁ, তাহলে এই যে এইটা নিয়ে আসছে কেন? এটা তার মন মুক্ত হয়েছে, এই জন্য এটা দিয়ে ব্যাখ্যা দরকার আছে। কিন্তু এটার ভিতরেই আছে, এটার কথার ভিতরেই আছে। ইয়াবতিশু, সে ধরে, এ ধরে না, দুটো সত্তাই ভিন্ন। ইয়ামশি আলাদা করা হয়েছে, তাই না? ইয়াসমাউ ইউবসিরু আলাদা আলাদা করা হয়েছে, সে দেখে, সে দেখে, সে দেখে। তাহলে তোমার ইয়াটাই দলিলটাই শুদ্ধ। এই জন্য তারা এখানে কি করতে পারে? শেখ হোসেন ইবনে তাইমিয়া যেটা বলছেন, বেদাতরা কখনো কি দিতে পারবে না, তার বেদাতের উপর দলিল, বিশুদ্ধ দলিল দিতে পারবে না। বিশুদ্ধ দলিল দিলে সেখানে কি থাকবে? তার রদ অবশ্যই থাকবে। কারণ কোরআন ও হাদিস পরস্পর বিরোধী হইতে পারে না, কোরআন হাদিস পরস্পর বিরোধী হইতে পারে না, অথবা বেদা হাদিস কখনো পরস্পর বিরোধী হয় না। তাহলে এই হচ্ছে মূল সমস্যা, যে এরা কোনোদিন কোরআনের তাফসীর সুন্নাহ দিয়ে দিবে এটা মানতে চায় না। তো কোরআন তাফসীর তারা কি দিয়ে দেয়? নিজের মন মতো আধুনিক ব্যাখ্যা পছন্দ করে, যে একবারে সেরা, অথবা বলবে যে এটা কি, হ্যাঁ, বিবেকের ব্যাখ্যা, অথবা বলবো যে কমন সেন্স, কারণ নিকট কমন সেন্সের ব্যাখ্যা। কমন সেন্স কার? কমনটা ভাই আখরি তুজান কিতাব আছে না, এটা প্রায় বলতে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ, ইবনে কাইয়িম সবাই বলতেন ভাই আখরি তুজান কিতাব, কোরআন সুন্নাহ কোন আকল দিয়ে আমি করবো, যাচাই করবো। তাহলে কোরআনের তাফসীর সবচেয়ে উত্তম কে করে? সুন্নাহ। হ্যাঁ, وهي دلائل القرآن. ওহিয়া দালাইল কোরআন, হুইয়া কি? সুন্নাহ। সুন্নাহ প্রমাণ করবে কোরআন কারীমের প্রমাণ, কোরআন কারীমের নিদর্শন হচ্ছে সুন্নাহ দিয়ে প্রমাণিত হবে। কেমন? জি, وليس في السنة قياس ولا تضرب لها الأمثال ولا تدرك بالعقول ولا الأهواء. ওয়ালাইসা ফিস সুন্নাতি কিয়াস, সুন্নাহর মধ্যে কিয়াস নাই। উদ্দেশ্য কি এটা? ওলা তুদারবুল হাল আমসাল, হ্যাঁ, সুন্নাহর বিপরীতে কিয়াস করা যাবে না, এর উদ্দেশ্য এটা। ওলা তুদারবুল হাল আমসাল, সুন্নাহ উদাহরণ দিয়ে সুন্নাহকে কি করা যাবে না, বাদ দেওয়ার সুযোগ নাই, ওলা তুদারকু বিল উকুল ওয়াল আহওয়া, সুন্নাহ সব কি আকল দিয়েও পাওয়া যায় না, প্রবৃত্তি দিয়েও পাওয়া যায় না। সুন্নাহ কিভাবে নিতে হয় বলতেছে, ওয়াইন্নামা হুয়া وإنما هو الاتباع ইত্তিবা ওয়া তারকিল হাওয়া। সুন্নাহ হচ্ছে অনুসরণের নাম। সুন্নাহ কি করতে হবে? অনুসরণ করতে হবে। উদাহরণ দিয়ে বাদ দিতে পারবে না, যে উদাহরণ দিয়ে বুঝেন কি, এটা কেন বললো, এটা তো তৈলে এই সমস্যাকে, তৈলে অন্যদের এটা হয় না কেন, এই জাতীয় কথা বলা যাবে না। সুন্নাহ অনুসরণ করার নাম। কেমন? সুন্নাহ কবর আযাবের কথা বলছে, তাই না? আমি কবর খুলে দেখছি, আযাব দেখিনি, এটা বলা যাবে না, উদাহরণ দেওয়া যাবে না। বুঝে আসছে? হ্যাঁ, তো কি করতে হবে? অনুসরণ করতে হবে, হ্যাঁ সুন্নাহ কবর আযাব আছে। ওয়ালা ওয়াতারকুল হাওয়া, প্রবৃত্তি পরিত্যাগ করা। প্রবৃত্তি পরিত্যাগ করে দলিল কি? কোরআন আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ, ولا تتبع ওলা তাত্তাবি'হা ফায়াদুল্লাকা আন সাবিলিল্লাহ। আরো বলছে আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে যে
ওয়ানজালনা আলাইকা যিকরা লিতুবাইয়িনা লিমা নুজিলা ইলাইহিম। কোরআন কারীম বলছে আল্লাহ তাআলা ইন্না আনজালনা ইলাইকা কিতাবান লিতাহকুম বাইনা নাসি বিল হাক্কি ফালা তাত্তাবিল হাওয়া। হ্যাঁ, ইয়া দাউদ ইন্না জাআলনা খলিফাতান ফিল আরদি ফালা তাত্তাবিল হাওয়া। তাহলে আল্লাহ তাআলা বারবার কোরআন কারীমে হাওয়ার অনুসরণ করতে নিষেধ করেছেন। হাওয়ার অনুসরণ না দিলে কারো তো অনুসরণ করতেই হবে। কার অনুসরণ করবেন? সুন্নাহর অনুসরণ করতে হবে। আর যত বেশি সুন্নাহর অনুসরণ থাকবেন তত বেশি আপনি বিশুদ্ধ আকীদায় থাকবেন, আপনি বিদআত থেকে দূরে থাকবেন এবং আপনি সঠিক পথে থাকবেন। আর সুন্নাহ থেকে দূরে থাকবেন, সাফিনাতুন নূহ, সুন্নাহ হচ্ছে সাফিনাতুন নূহ, সাফিনাতুল হারিয়ে আপনি ডুবে মরবেন। সুন্নাহ ছাড়া কোনো সুযোগই নেই। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ জন্য বলতেন সুন্নাহর সাথে কথা বলতেন। তো সুন্নাহ আসলেই আপনার জন্য, সুন্নাহ আপনাকে পথ দেখাবে। কারণ অন্যগুলি আপনি ভুল অর্থ করতে পারে, সুন্নাহ দিয়ে ভুল অর্থ দিকে নেওয়া যায় না। সুন্নাহ করে পয়েন্ট আপনাকে শিখিয়ে দেবে এই কাজটা করতে হবে। সালাত আদায় করার বিষয়টা মুরাদ বিন আমজাদ কি বলছে? সালাত আদায় বলছেন তো? সালাত ওয়াজারাতুল ইত্তিসালাত সৌদি আরবে দেখে আসছি। ইত্তিসালাত মানে হলো সংযোগ। হ্যাঁ, সংযোগ, বুঝলেন না? সংযোগ, আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা হচ্ছে সালাত। সুন্নাহ যদি বলতো সালাতের নাম কি রাসূল যেভাবে পড়ছেন কি দিয়া? তাকবীর শুরু, তাসলিম শেষ করেছেন, তাহরিম ওয়া তাকবীর, তাহলিল ওয়া তাসলিম। তাহলে এটা হইতো মাঝখানে যেটা আমল করছে এগুলো করতে হবে। উল্টা পাল্টা করে বসে থাকলে হইব না। কিন্তু সুন্নাহ মানবে না তারা, তাহলে কোরআন অপেক্ষা দাঁড় করাই দিবে। কথা বুঝছেন তো? এই জন্য সুন্নাহকে অবশ্যম্ভাবী। এই জন্য আমাদের নাম হচ্ছে আহলুস সুন্নাহ। আহলুস সুন্নাহ গুরুত্বপূর্ণ নাম। সুন্নাহ অনুসরণ না করলে আপনি বিপদে পড়ে যাবেন। জি। ومن السنة اللازمة التي من ترك منها خصلة ولم يقبلها ويؤمن بها لم يكن من أهلها. হ্যাঁ, এখন এতক্ষণ পর্যন্ত যেটা বলছে সুন্নাহটা মৌলিক নীতি প্রতিষ্ঠা করেছে কে? আমাদের আবু রহমতুল্লাহ। এটাই হচ্ছে মূল কথা, যে আপনাকে কথা বলার আগে আমি কোন পদ্ধতিতে চলবো এটা বলা। এখন যখন খেত্তা করে, মানুষ খেত্তা করে না, কর্ম পরিকল্পনা করে। আমাদের আবু রহমাল্লাহ আকীদার বিষয়ে আলোচনা, মূল বিষয় আলোচনা আগে কিভাবে চলতে হবে মাথাটা ঠিক করছে আগে। আপনি হয়তো বলেন, সবাই তো বলে, স্যার বেদাতিরা সবাই উদাহরণ বলে যে আল্লাহর উপর ঈমান রাখি। ঈমান শব্দটার অর্থ আগে ঠিক করতে হবে। ঈমান কিভাবে বুঝবো? ঈমান বুঝবো কি দিয়া? বিমা কানা আলাইহি আসহাবুর রাসূলুল্লাহ। দলিল ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। দলিল এটা সাহাবায়ে কেরামের পদ্ধতিতে আপনাকে ঈমান আনতে হবে। কেমন? তার জিদাল ছেড়তে হবে, কারণ জিদাল সাহাবায়ে কেরামের মানা ছিল না। বুঝে আসছে প্রত্যেকটা? এবং কোরআনের তাফসীর সাহাবায়ে কেরাম সুন্নতের আলোকে করতে হবে। এবং কোরআন তাফসীর লাগবেই লাগবে। কোরআন তাফসীর এই জন্য সব বলে দিছে তা না। তারা যে বলে আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, তার অর্থ কি? এই জিকির কোরআন এবং সুন্নাহ। তো কোরআন সুন্নাহ দুইটাই আল্লাহ তাআলা সুন্নাহ দিয়ে কি করছেন? তাফসীর করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এবং যারা বলে যে মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাব বলতে কি বুঝেছে? লৌহে মাহফুজ। এই কিতাব বলতে কোরআন কারীম বুঝায় না। বুঝে গেছে? লৌহে মাহফুজ বুঝতে বাদ দেয় বুঝেছে। কিন্তু এরা কি করে? সারাই করে কিতাব বলতে কোরআনে তো সবই আছে। আল্লাহ বলছে মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই। হ্যাঁ, বুঝেই নেই। আগে পিছিয়ে বুঝতে লৌহে মাহফুজের কথা বলছে, এটা কোরআন কারীমের কথা বলে নাই। তো এটা নিজে ভুল নিয়ে এসে ভুলের উপরে ব্যাখ্যা করতেছে। কিন্তু এই জন্য সুন্নাহ হচ্ছে আমাদের জন্য, মানুষের জন্য কি সাফিনাতুন। এটার উপর যদি কোনো কেউ উঠে বাঁচবে, এটা নাহলে ডুববে। তাহলে এই জন্য বলছে এতগুলি যেহেতু বলছে নীতি, এগুলো বলছে নীতিগুলোর মূল কথা হচ্ছে এটা, যে সামনে আলোচিত হবে যতগুলি হবে অনুকরণ করবেন। কি করবেন না? কোনো কিয়াস ঢালবেন না, কোনো উদাহরণ দিবেন না, কোনো আকল লাগাবেন না, কোনো প্রবৃত্তির অনুসরণ করবেন না। সামনে যেগুলি আসছে যেগুলি কি করবেন? হ্যাঁ, শুনবেন এবং মানবেন। ইন্নামা কানা কাউলুল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম। এই নীতি অবলম্বন করতে আপনাকে, যে অন্তর থেকে মেনে নিতে হবে। যে না নেন তাহলে আপনি সুন্নাহর অনুসারী হবেন না, অর্থাৎ আহলুস সুন্নাহ হবেন না। আহলুস সুন্নাহ হবেন না। কথা বুঝছেন? আহলুস সুন্নাহ এই শব্দটা এই জন্য বেশি ব্যাপক, কারণ আহলুস সুন্নাহ বললে দুইটাই বোঝায়। আহলুস সুন্নাহ বলতে আকীদাও বোঝায়, আবার মানহাজও বোঝায়, এবং রাসূলের আদর্শও বোঝায় একসাথে। আহলুল হাদিস বললে আকীদা বোঝায় না। আকীদা আহলুল হাদিস আকীদা শুদ্ধ এই হিসেবে বোঝায়, এটা সালাতের মানে বোঝায়। কিন্তু মৌলিকভাবে সুন্নাহ বললে বেশি ব্যাপক, কারণ সুন্নাহ বলতে সালাফরা আহলুস সুন্নাহ বেশি ব্যবহার করেছেন। বিশেষ করে ইয়ারা এই সালাত, বিশেষ করে সাহাবায়ে কেরাম আহলুস সুন্নাহ ব্যবহার করেছেন। সাহাবায়ে কেরাম থেকে আহলুস সুন্নাহ শব্দ সাব্যস্ত আছে। আমরা নিষেধ করতেছি না, বলছি ব্যাপক বেশি শব্দটা। কেন?
এটার মাধ্যমে আপনি আকীদাও বুঝাচ্ছেন। কারণ সুন্নাহ তো বেদাতেরই হইতো, আর সুন্নাহ রসুলের আদর্শ সুন্নাহ হিসাবে আসছে। অনেকগুলো সুন্নাহ রসুল যা যা আছে সবই সুন্নাহ, তো এইটাও সুন্নাহ। এটা হিসাবে হাদিস এবং সুন্নাহ একই জিনিস। কিন্তু সুন্নাহ যদি বলেন তখন বেদাতের বিরুদ্ধে যখন আসে তখন আর হাদিস আসতেছে না, তখন আসবে কি সুন্নাহই আসতেছে। তো সুন্নাহ এই দিক থেকেও ব্যাপক, এটাই ব্যাপক। আর সুন্নাহ বলার উদ্দেশ্য হচ্ছে যে আলাইকুম বিসুন্নতি ও সুন্নাত এইভাবে আসছে, হাদিসেও আসছে। এজন্য আহলুস সুন্নাহ নামটা বেশি সুন্দর অন্যগুলির চেয়ে। অন্যগুলি বলবেন কেন? বলবেন যে আহলুস সুন্নাহ যারা সত্যিকার অনুসারী তারা হচ্ছে আহলুল হাদিস, এই জন্য কোনো সমস্যা নেই। বুঝে আসছে কথা? সত্যিকার আহলুস সুন্নাহ যারা তারাই হচ্ছে আহলুল হাদিস। কারণ আহলুল হাদিসে আহলুস সুন্নাহ দাবিদার তো সেরা দুনিয়া ভর্তি, কিন্তু আহলুল হাদিসের দাবিদার আবার বেদাত করে না। তো লোক সুবিধা হচ্ছে এটা যে আপনি যে আহলুস সুন্নাহ বলে দেখবেন যে সিটাগাং একদম আহলুস সুন্নাহ আছে, এরা কি করে? কবর পূজা করে, দুনিয়া সব বেদাত করে, নিজের করে সুন্নিয়ত কায়েম করতেছে, সুন্নিয়ত কায়েম করতেছে। এই জন্য দুইটা সাইড আমরা উল্লেখ করলাম, বুঝে নিন জিনিসটা। জি, সুন্নাতুল লাযিমা, যে সমস্ত সুন্নাহ আপনাকে মেনে চলতে হবে, আদর্শ আপনাকে মেনে চলতে হবে, তার কোনো কিছু ছাড়া যাবে না, সব নিতে হবে। যদি ঈমান না আনেন এর উপরে তাহলে আপনি আহলুস সুন্নাহ হইতে পারবেন না। এর মধ্যে শুরু করেছে 1 নম্বর দিয়ে, ঈমান বিল কাদর দিয়ে। কেন বলেন তো? তখনকার সমস্যা সবচেয়ে বেশি ছিল তাকদীরের মাসালা, তাকদীরের মাসালা বুঝছিল এই জন্য। জি, পড়েন। الإيمان بالقدر خيره وشره والتصديق بالأحاديث فيه والإيمان بها لا يقال لما ولا كيف إنما هو التصديق والإيمان بها মাশাআল্লাহ। আল ঈমান বিল কদরি খাইরি ওয়া শাররি। তাকদীর শব্দের অর্থ, মুকদ্দার অর্থ কি বলেন তো? আমাদের সমাজে একটা বিশাল সমস্যার মধ্যে আছি, একটা মাসালা নিয়ে, যেটা হচ্ছে তাকদীরের অর্থ বুঝে না। তাকদীর অর্থ তো নির্ধারণ। তাকদীর শব্দের অর্থ তো নির্ধারণ। তো এখন তো ঈমান বিল কদর অর্থ কি? নির্ধারণের উপর ঈমান। মুখস্থ করে ঈমান বিল তাকদীরের উপর ঈমান, তাকদীরের উপর ঈমান, অথবা ভাগ্যের উপর ঈমান। ভাগ্য আরবিতে হাজুন ও নসিব। ভাগ্য আরবি কি? হাজুন ও নসিব। এটা তার ভাগ্য বুঝে নেই, তার হাজ কি। তাকদীর হচ্ছে ঈমান বিল কদর, ঈমান বিল কদর। কদর হচ্ছে তাকদীর। কাদ্দারা ইউকাদ্দারু তাকদীর অর্থ কি? কোনো কিছু নির্ধারণ করা। এই নির্ধারণ করার অর্থ কি? আল্লাহ তাআলা সবই নির্ধারণ করেছে, ভালো মন্দ সবই নির্ধারণ করেছে, রোগ ব্যাধি সবই নির্ধারণ করেছে, ঈমানদার কাফের সবই নির্ধারণ করেছেন, জান্নাতি জাহান্নামী সবই নির্ধারণ করেছেন। এবং তিনি কি নির্ধারণ করেছেন? তিনি কি নির্ধারণ করেছেন? কার জন্য? সবার জন্য, শুধু মানুষের জন্য না, মানুষ, জিন, পশু পাখি, গাছপালা, সমস্ত প্রতি সৃষ্টির জন্য তিনি একটা কি করেছেন? নির্ধারণ করেছেন। এই নির্ধারণ করেছেন, যা তিনি নির্ধারণ করেছেন তা তিনি জানেন না? আবার জানার পরেও তিনি কি করেছেন? লিখে রেখেছেন। তারপরে তিনি তা হওয়া চান, তারপর তা সৃষ্টি হয়। তাহলে এটার নাম হচ্ছে কি? ইলম। এর নাম কি? কিতাবা। এর নাম কি? মাশিয়া। এর নাম হচ্ছে ছয়টা স্তর। এটা সবই নির্ধারণের সাথে সম্পৃক্ত। কেউ মনে করে আল্লাহ নির্ধারণ করেন নাই, বা নির্ধারণ বাকি রয়েছে, বা এখনো কি রয়েছে, বান্দা নির্ধারণ করে, অথবা মনে করলো যে আমরা করবো বলে তিনি নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ, মানে এটা ফালতু কথাবার্তা। আচ্ছা বলেন তো, আল্লাহ নির্ধারণ করার সময় আমরা ছিলাম না? শুধু আমাদেরটা নাকি অন্যগুলিও আল্লাহ নির্ধারণ করার সময় জিজ্ঞাসা করছেন? আচ্ছা বলতে পারে মানুষ করবো বললাম মানুষ করবো, তো জিনের ব্যাপারে এরকম, তাই না? গরুর ব্যাপারে গরু করবে বলে আল্লাহ নির্ধারণ করছে না? গাছের ব্যাপারে গাছ উঠবে বলে আল্লাহ নির্ধারণ করছে, হইল কথাটা। মানে এগুলো কি? কোনো প্রভাব নাই আল্লাহর লেখার, আল্লাহর নির্ধারণের কোনো প্রভাব নাই। তাহলে মানে এটা উল্টে গেছে কথাটা। এখন পাগলও বলবে না। একটা অনুপরমাণু, একটা যে কোনো জিনিসের একটা আল্লাহ নির্ধারিত না সবকিছু, ওগুলিও আল্লাহ দুনিয়াতে আসবে বলে আল্লাহ নির্ধারণ করছে না?
আল্লাহ আল্লাহ নির্ধারণ করছে বলেই তো আসছে, উল্টে গেল কেমনে? কারণ তারা সবাই কি দিয়ে আক্রান্ত জানেন? কাদারিয়াদের মতবাদের আক্রান্ত। তারা মনে করে এটা যে আল্লাহ তাআলা মানুষ তো তাহলে মজবুর হয়ে গেল। মজবুর বুঝছেন? বাধ্য হয়ে গেল। মানুষ বাধ্য, এই কথাটা, মানুষ বা সৃষ্টি বাধ্য, এই কথাটা বলা যাবে না। কেন বলা যাবে না? আদবের খেলাফ, নিঃসন্দেহে আদবের খেলাফ, এটা বাস্তবতা বিরোধী। কারণ সবাই বুঝতে পারে যে ও বাধ্য কাকে বলে। বাধ্য বলে এটাই যে আর কিছু করার ছিল না। তত বাধা আমরা বাধ্য রাখছি, এটা বাধ্য। আপনি বাধা, আপনার হাত নাচতেছে, উঠতেছে, আপনি বাধ্য কোথায়? হ্যাঁ, আপনাকে কি করতে হবে নির্ধারণ করে দিছে, আপনি এটাই করবেন, যাইতে পারবেন না, এটা বাধ্য। কিন্তু কি করবে নির্ধারণ করছে তিনি বলে নাই, আপনাকে বলছে চলতে, আপনি চলতেছেন, খুঁজতেছেন। হ্যাঁ, তিনি বলেন নাই আপনাকে, আপনি দুইটা জায়গা দেখাই দিছে, পথ দেখাইছে, ভালো মন্দ দুইটা দেখাইছে, নবী পাঠাইছে, রাসূল পাঠাইছে, নেক আমল করার জন্য ওয়াজ আসছে, সব আসছে। এরপরে আপনি যে বলেন আমি তো কি ছিলাম, বাধ্য ছিলাম। বাধ্য আপনি বুঝতে পারেন না, কখন বুঝছেন বাধ্যর কথাটা? হ্যাঁ, মৃত্যুর পরে, ঘটনা ঘটার পরে, মৃত্যুর পরে বুঝছেন। যদি ইমানদার হন, যে আপনি ইমানদার লেখা ছিল না, অথবা কাফের হলে বুঝবেন যে আপনি কুফরিতে আপনার লেখা ছিল। আগে বুঝতে পারবেন না। আমার দায়িত্ব কিন্তু কি করা, আমালু বা কুলুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। সাহাবা কেরাম এই কথাই প্রশ্ন করতে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে এখন যা করি তা কি এখন ঘটে না আগে নির্ধারিত হয়েছে? আগে সব নির্ধারিত। জাফাল কালাম, কলম শুকিয়ে গেছে লিখে, তুমি যা করবে সব লেখা হয়েছে, তো আমার কাজ করবো কেন? আমার তো নিচে লেখা হয়েছে। রাসূল কি উত্তর দিচ্ছেন? তোমার দায়িত্ব আল্লাহ কি লিখছে এটা খোঁজা না, তোমার দায়িত্ব আমালু, কাজ করেছো। তুমি চেষ্টা করো ভালো দিকে যেতে, তাহলে তুমি যদি ভালো দিতে পারো, কুলুন সায়রুন ইলামা কুতিবা লাহু, যেটা তার জন্য লেখা হয়েছে ওইদিকেই যাবে সে। তোমার তাকদীরে তোমার যা লেখা হয়েছে ওইদিকে যেতে পারবো, তুমি ভালো দিকে যাওয়ার চেষ্টা করো। এখন যদি বলে যে আমি ভালো দিতে পারছি না, কি উত্তর দিবেন? চেষ্টা করো, তবে ইস্তেগফার করো, কেন তোমার সমস্যা হচ্ছে, কান্নাকাটি করো, দেখবে যাইতে পারতেছো। আর যদি না যাই বলে যে আমার নেয় না কেন, তুই চেষ্টা কর, বলে আল্লাহ আমাকে হেদায়েত দেয় না, হেদায়েত দোয়া কর, মসজিদে দেখবি হেদায়েত পাইবি। চলে, এখন তোমার সময় আছে, শেষ নিঃশ্বাস আসা পর্যন্ত সময় আছে। হ্যাঁ, দোয়া হয়তো তাই লেখা আছে, দোয়া কর, তুই দোয়া কর। তুই লেখা কোথায়? তুই দেখা দেখছস কি লেখা আছে? তুই কেমন বুঝছস? দোয়া তো লেখা আছে, মানে তুমি যে দোয়া করবে ওটা লেখা আছে। আমরা এটা বলে উদাহরণ দিই কিরকম। দুনিয়াতে তোমরা পরিবর্তন করার কয়টা সিস্টেম? 3টা। একটা কি, হাত দিয়ে পরিবর্তন করে ফেলি, অথবা অনুরোধ করি, অথবা কি করি, খুশি করে দিই, তাই তো? আপনার খুশি করে দিচ্ছে, আপনি আমার খুশি করে দিন, এই তো কথা। বাকিটা কইলাম না আর কি। আল্লাহর কাছে পরিবর্তনের সিস্টেম, এর মধ্যে যেটা হবে না এটা হচ্ছে জোর করে করতে পারবেন না আপনি, তাই না? বাকি রইল আর দুইটার মধ্যে একটা হচ্ছে কি, দোয়া, আমার দয়া করে দেন দিবে আল্লাহ, ঠিক আছে? এই পরিবর্তন মানে কি, ওইটাই লেখা আছে যে দোয়া করতে সমর্থ হবে। এই নয় যে লিখে ফেলছে একটা, এখন দোয়া করছে আরেকটা লিখতেছি, এটা না। ওখানে আমি দেখি না এটা, ওখানে কি লেখা দেখি না, আমি দোয়া করতে পারি মানে আলহামদুলিল্লাহ, আমার কিছু ভালো, মানে দোয়াটা লেখা ছিল তো। বুঝছেন? কোনো কিছু অপরিবর্তন, তোর কথার কথা। রসুল ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে যে আল্লাহ যেন আমার বংশে একটা সন্তান দেয়, যে নবী দেয়, যে নবী দিয়ে এটা বনবাস, তাই না? এখন যদি ধরো ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে তাকে আরো সামনে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করছে। এখন যদি তুমি মনে করো যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করার আগে তো আল্লাহ এটা লেখে না, তুমি ভুল বুঝছো। দোয়াটাও লিখছে, এবং দোয়া দ্বারা যিনি আসবেন তারটাও লিখছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া দ্বারা আসছেন কি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তাকদীর লেখে নাই। এখন যদি তুমি বলো যে দোয়ার আগে লেখে নাই, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকদীর লেখা হয়নি, দোয়ার পর দিন লেখা হয়েছে, হয় এটা তো শুদ্ধ না। তার তাকদীর তো আগেও 50,000 বছর আগে লিখে বলছে আল্লাহ। তো তোমার অর্থ হলো বুঝতে হবে এটাই যে তাকদীর মুকাদ্দার, সবই লিখিত, বুঝছো? তো আমি দোয়া করতে পারি, এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যটা মনে রাখবে। তিনি কি বলছিলেন? আমি দোয়া কবুলের চিন্তা করতেছি না।
আমি দোয়া করার চিন্তা করতেছি, দোয়া করতে পারি কিনা চিন্তা করতেছি। দোয়া যদি করতে পারি ফাতা মালি যাবা, তাহলে তো ওখানে কবুল আছে। দোয়া করতে পারাটা হচ্ছে বড় জিনিস। আমি এই জন্য আমার দায়িত্ব নয় তাকদিরে কি আছে খোঁজা, আমার দায়িত্ব আছে ভালো কাজ করে যাওয়া, দোয়া করা। পরিবর্তনের জন্য একটা সুরত আছে কি করা, দোয়া। আরেকটা আছে কি সেলাতুর মানে কি, আমি দিছি আপনার পছন্দ জায়গায় আমি দিছি, আপনি আমার দেন, এটা আর কি, খুশি করে দিলাম আল্লাহ। দান, সদাকা, আর সদকা তারুদ্দুল বেলা, কারো তো এটাই না, আপনার পছন্দ জায়গায় দিছি, আপনিও আমার একটু সহযোগিতা করেন। এগুলো স্যার কোনো পরিবর্তনের কোনো সিস্টেম নাই, কথা বুঝতে পারছি। এটা যদি বুঝেন তো ভালো বুঝছেন, নাহলে আপনি বুঝবেন না, কেমন কিন্তু তাকদীর বুঝতে পারবেন। অর্থাৎ আপনাকে বিশ্বাস করতে হবে প্রতিটি মানুষ তার সব লেখা আছে, ঈমান এবং কুফর এবং লেখা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লেখা হয় কি, শাকিয়ুন আও সাঈদ, শাকিয়ুন আও সাঈদ, রিজকুহু ওয়া আজালুহু ওয়া আমালুহু। আমালুহু পরেও শাকিয়ুন ও সাঈদ আলাদা। আমল তো একটা, আমলও লেখে, আবার শাকিয়ুন ও সাঈদ, কতটুকু শাকাওয়াত আছে না সাঈদ, সেটি শাকি হবে না সাঈদ হবে, এটাও লেখা আছে। তাহলে আপনি এখন কেন করতেছেন, এই জন্য আমি জানি না তো কোনটা লেখা আছে। আমি চেষ্টা করবো আমি সবসময় কেন আল্লাহ যেন আমার কেবল সাঈদ বানায়, সৌভাগ্যশালী বানায়। ওদিকে হাঁটলে আল্লাহ আমাকে উল্টো দিকে দিবেন না, কারণ বান্দা যদি 1 বিঘত আসে আল্লাহ 1 হাত আসে, বান্দা যদি কোনো 1 হাত আসে আল্লাহ 1 বেড় আসে তার কাছে, তার দিকে। বান্দা যদি কোনো 1 বেড় আসে আল্লাহ তার দিকে দ্রুত আসেন, মানে 1 হাঁটি আসে আল্লাহ তার দিকে দ্রুত আসেন। হ্যাঁ, দ্রুত আসেন, দৌড়ে আসে বলেন না, দ্রুত আসেন। এই আশা কি, বন্দা যেমনি আসে এমনি, বন্দা কি দৌড়ে হাঁটে দৌড়ায়, উদ্দেশ্য কি, নিয়মিত এগুলো এটা যে অর্থ করবেন ওটা একই অর্থ করবেন। বন্দা কিভাবে আসে, মাসাফাতি দৌড়ে না তো, অর্থাৎ কি ইমানের দিকে আসে, আমলের দিকে আসে, আল্লাহ তাআলা তেমনি ক্ষমা নিয়ে আসেন তার জন্য। এটাই হাদিসে আসছে যে তুমি যদি কোনো আমার দিকে, হ্যাঁ আমার দিকে একটু আসো, আমি তোমাকে মানে যত পর্যন্ত তোমাকে আমি ক্ষমা নিয়ে আসবো, একটু যত গুণে তওবা নিয়ে আসবো আর তোমাদের একটু ক্ষমা নিয়ে আসবো, ক্ষমা নিয়ে আসবো। এটা তো বুঝা যাচ্ছে। এটাকে যদি কেউ তাবিল, তো তাবিল না, এটা তাবিল বুঝেই নি। তাবিল কোনটা, তাবিল তো ওইটার নাম যেটা নুসুস চায় না, এটা নুসুসের দাবি, এটা নুসুস দাবিটাকে তাবিল বলার কোনো সুযোগ নাই। বুঝতে পারছি কথাটা? তাই তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে ঈমান বিল কাদারটা বুঝে আসছে। তো ঈমান বিল কাদার খাইরি ওয়া শাররি, অর্থাৎ আল্লাহ তাআলা দুটাই লিখছেন, ভালো মন্দ দুটাই লিখছেন। কেউ নিজেকে ইচ্ছাকৃত মন্দটা নিজে চায়, ইচ্ছা মানে কেউ যদি বলে, কেউ যারা যে বলে আল্লাহ আমরা করবো বলে আল্লাহ লিখছে, এটা তো আমি কি চাই যে আমার হাত কেটে যাক, আমি কি চাই যে মাথা ব্যথা শুরু হয়ে যাক, তাহলে আল্লাহ লিখছে। এটা হাস্যকর কথা, কেউ চায় না এটা। তো এই কথাটা কত বড় ভুল আপনি বুঝতে পারেন। আল্লাহ লিখছে কেন? হ্যাঁ আল্লাহ লিখবে, কারণ আমরা দাস, দাসের নিজস্ব অস্তিত্ব নাই। দাস কিছু জান্নাত দেয় এহসান, দয়া, আর যদি কোনো দাসকে জাহান্নামে দেয় আদল, ইনসাফ। কোনো প্রশ্ন করার অধিকার কেউ রাখে না। এইটুকু বাইরে, এর বাইরে অন্যরকম বুঝার অর্থ হলো বিপদ ডেকে আন। সালামি বই পড়লে আপনি এটা পাবেন। বিশেষ করে আপনি একটা বই পড়বেন, ইমাম আব্দুল্লাহ ইবনে ওয়াহাবের আল কাদার, আব্দুল্লাহ ইবনে ওয়াহাবের আল কাদার পড়েন, আপনি দেখবেন যে হুবহু আপনি এটা পাচ্ছেন। ইমাম ফেরিয়াবির বই গ্রন্থটা পড়েন, আল কাদার, আল কাদার আমার রুয়ে ফি, ইমাম ফেরিয়াবি, ওটাও পাবেন। দুইটা বই একবার আপনি পড়লেই বুঝবেন যে আসলে আমরা এই জায়গাগুলিতে না বুঝে অনেক কিছু বলতেছি। হাদিসগুলি জমা করাই আছে, আপনি শুধু পড়বেন আর বুঝবেন যে শুধু টেনশনের দরকার নাই, আমাদের সবই নির্ধারিত, আমাদের কথাগুলো নির্ধারিত। আমরা আল্লাহর কাছে শুধু ভালো চাই, আল্লাহ ভালো দিবেন। আর যদি না চাই, পাবো না, না চাইলে পাবো না। জি, তো কয় নম্বর গেল এটা? ওয়াতাসদীকু বিল আহাদিস ফি, হ্যাঁ ওয়াতাসদীকু বিল আহাদিস, এই যে এই সংক্রান্ত যতগুলি হাদিস সব বিশ্বাস করি। যারা মানতে চায় না কোনটা জানেন তো, অধিকাংশ একটা হাদিস নিয়ে ওদের মনে সমস্যা। এটা কোনটা? যেখানে বলছে যে একজন মানুষ আমল করতেছে, আমল করছে ফায়াসবিকু আলাইহিল কিতাব, তার মধ্যে জান্নাতের মধ্যে একটু বাকি আছে, তখন কিতাব এসে তাকে জাহান্নামে বানাই দেয়। ইউটার্ন নেয়, তাই না? ইউটার্ন নেওয়ার আসল কারণটা কি বলেন তো? এটাও শুদ্ধ হাদিস, কোন মানতে হবে এটাকে। এটা হচ্ছে আমাদের কথা হলো আমৃত্যু আপনাকে কি করতে হবে? ইবাদত করে যেতে হবে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকা ইয়াকিন। যখনই আপনি এমন একটা পর্যায়ে আসছেন যেখানে আপনি কি হয়েছেন? অহংকারী হয়ে গেছেন। আমি তো অনেক কিছু হয়ে গেছি, ইবলিসের মতো। শেষে ইবলিস কি করছে? এত বছরে ইবাদত কেমন নষ্ট হইব নাকি? আমি একটু আল্লাহ একটা কথা না শুনলে কি হবে?
তখনই বরবাদ হয়েছে। সেই সময় সে তার বরবাদি লেখা হয়ে গেছে। একটা মানুষ কখন মারা যেতে জানে না, কখন সে দিন বিরোধী কাজে, তখন সে যখন তার এই কাজটা অহংকার জায়গায় চলে গেছে, আল্লাহর কথা মানবে না চলে গেছে, তখন সে বরবাদ। এই জন্য মৃত্যু পর্যন্ত আপনাকে বিনয় আল্লাহর কাছে কি থাকবে, নিজেকে নত হিসেবে রাখতে হবে। এটা হচ্ছে নিয়ম। আপনি কোনোদিন বলেন না যে আমি এখন নিরাপদ হয়ে গেছি। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করেছে জন্য কখন মানুষ নিরাপদ হবে, বলছে জান্নাতে এক পা রাখলে। জান্নাতে এক পা রাখলে। বাবা সাংঘাতিক কথা। উনি আরেকটু বেশি করে বলে দিচ্ছেন, নিরাপদ হওয়ার একবার বলার সুযোগ নেই যে আলহামদুলিল্লাহ আমি তো এখন একটু কিছু হয়ে গেছি, এটা বলার সুযোগ নেই। সবসময় ভয় থাকতে হবে। সাহাবায়ে কেরাম কেন ভয় করতেন? কুল্লুহুম কানু ইয়াখশাউনা নিফাক আলা আনফুসিহিম। জান্নাতি হওয়ার পরেও নেফাকের ভয় করতেন সাহাবীরা, তাবেঈরা সবাই। কারণ কখন কি চলে আসে। কুলুবুল ইবাদি বাইনা উসবাইনি মিন আসহাবির রাহমানি কলবু কাইফা ইয়াশা ইয়া মুকাল্লিবাল কুলুব সাবিত কলবি আলা দীনিক। প্রতিদিন বলতে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কারণ কখন পরিবর্তন হয় আমি জানি না, কেউ জানে না। পরিবর্তন আসলে বিপদ হয়ে যাবে, বিপদ পরিবর্তন যেন না আসে। এটা একটা, এটা সেটার ব্যাখ্যা, মূল ব্যাখ্যাটা। আরেকটা ব্যাখ্যা এখানে হাদিসের মধ্যে আছে একটা শব্দ, এটা অনেকেই উল্লেখ করে নাই। ফিমা ইয়াবদু লিন্নাস। যে ব্যক্তি জান্নাতের আমল করছে এটা মানুষের দৃষ্টিতে, বস্তুত সে কি ছিল না, মুখলেস ছিল না। আর যদি মুখলেস না থাকে তার জন্য আল্লাহ তাআলা, কারণ একটা ভালো আমল একটা ভালো আমলের জন্ম দেয়। তো অহংকারী করতো না, যদি কোনো তার প্রথম দিন থেকে তার মধ্যে একটা ভিন্ন রকমের চিন্তা আসছে, এটা কি কোনো অন্য উদ্দেশ্য ছিল, আমার তো করেই গেছে, কথা বুঝেন। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তিনি বলছেন যে আমি একজনের কাছে পড়ছি, আমি যে 40 দিন পর্যন্ত তো তাকবীরুল উলাতে নামাজ পড়লে তার কি হবে, হিকমত বের হবে। তো আমি 40 দিন তাকবীরে নামাজ পড়ছি, হিকমত বের হয়নি। আলেমের কাছে বললাম যে আমার তো হিকমত বের হলো না। তুমি তো আল্লাহর উদ্দেশ্যে পড়া নাই, 40 দিন আল্লাহর উদ্দেশ্যে পড়তে হতো, হিকমত বের হতো। তুমি 40 দিন হিকমতের উদ্দেশ্যে পড়ছো, পাও নাই, আল্লাহ তোমার দেয় না। এটা তোমার ভুলটা হয়েছে ওই জায়গায়। তো এরা যারা নামাজ তো পড়ছে উনিও, কিন্তু হিকমত পাওয়ার জন্য করছে, হ্যাঁ, এই জন্য ওটা পাওয়াটা হয়নি। হিকমত পাওয়ার জন্য হয় না, তিনি গল্পটা করছে নিজে অথবা অন্য কারো হতে পারে, যাই হোক। তো উনি নিজেই লিখছেন। এই জন্য বোঝা গেল যে এখানেও দেখা যাচ্ছে যে ফিমা ইয়াবদুলিনা, মানুষের কাছে যদি সত্যি সত্যি তিনি আল্লাহর জন্য কাজ, আল্লাহ তাকে উল্টা দিকে ফিরে যান। কারণ আল্লাহ তাআলা কেউ দিয়ে গিয়ে আসে, আল্লাহ তার দিকে গিয়েছে না, ওরা হাদিসে পড়ছে। তো দুইটা বর্ণনা থেকে বোঝা গেল যে আল্লাহ তাআলার সুন্নাত এটা, যে কেউ যদি আল্লাহর দিকে আসে কায়মনা বাক্যে এবং আল্লাহর পথে থাকেন, ইস্তিকামত থাকেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ থুম্মা ইসতাকামু, আল্লাহ তাআলা তাকে তাতানাজ্জালু আলাইহিম মালায়েকা, ফেরেশতাদের পক্ষে সুসংবাদ তাদেরকে দিবেন। এটা হলো সহজ বুদ্ধি। এই ক্ষেত্রে কি ইমানুল কাদের বোঝার ক্ষেত্রে এখানে কোনোভাবেই ভুল বোঝার কোনো সুযোগ নাই। এর চেয়ে ভিন্ন যেটাই বুঝবেন আপনি বিভ্রান্তি নিয়ে আসবেন, বলে দিলাম। এটাকে খেয়াল রাখবেন সহজে। লা ইউকালু লিমা, কি বলা যাবে না, কেন আল্লাহ কেন রোগ দিলেন, আল্লাহ কেন অসুখ দিলেন, আল্লাহ কেন পানি দিলেন, আল্লাহ কেন বৃষ্টি দিলেন, আল্লাহ কেন রোদ দিলেন, কেন কেন বললে শেষ। লা ইউসালু আম্মা ইয়াফআলু হুম ইউসালু। বিশেষ করে নিজের ব্যাপারে কেনটা মানুষ দ্রুত বুঝতে পারে। কোন একটা হলে আসলে আমার কারণটা বুঝছি, ওই দিন আমি আসলে বেশি বলে ফেলছি, এই জন্য বিপদটা বেশি আসছে। অনেক সময় মনে করে না যে ওই দিন এই কথা বলার কারণে মনে হয়েছে, বুঝতে পারে। আরেকজনের ব্যাপারে আপনি কেনটা কেন করবেন, যদি বলে কেন আল্লাহ তাআলা এই ফেরাউন রে তওবা করার সুযোগ দিলেন না, হ্যাঁ, ওর চিন্তা আপনি মরে দেন, আপনি নিজে চিন্তা করেন না। ফেরাউন রে আল্লাহ এটা দেখাইছে কি নজির হিসেবে, যাতে আমরা কোনোদিন ফেরাউন কেউ না হয়ে বসে দুনিয়ার মধ্যে। কিন্তু তারপরে মানুষ ফেরাউন হয়ে যাচ্ছে, হচ্ছে না। এখন তো ফেরাউন দুনিয়া ভরে গেছে, ফেরাউন কি ফারায় না, দুনিয়া ভরে গেছে। আগে তো এক ফেরাউন ছিল, ফেরাউন বহুত, একজন ধরে নিয়ে চলে এসছে আরেক দেশ থেকে। ফেরাউন কি কম নাকি রে, বুঝ নাই? এক দেশের মানুষ ধরে এসছে, একটা রাজন ধরে নিয়ে এসছে না একজন দেশ কদিন আগে। এটা ফেরাউন হচ্ছে কম নিয়ে, এটা বড় ফেরাউন ধরে নিয়ে এসছে না এক দেশ থেকে আরেকটারে। হ্যাঁ, দিনে দুপুরে ডাকাতি করছে, দিনে দুপুরে ডাকাতি করে ফেলছে, ঠিক। প্রশ্ন করার বিষয়টা হচ্ছে নিজেকে নিয়ে প্রশ্ন করেন, আমি কেন করছি বলতে পারবেন, কিন্তু আল্লাহর কোনো কর্মকাণ্ডে প্রশ্ন করেন না। আর আল্লাহ আরেকজনের বিষয় নিয়ে আপনি প্রশ্ন করে, আপনি আল্লাহ ওরে কেন হেদায়েত দেয় নাই, আপনি কান্নাকাটি করেন না। আবু লাহর আহারে কেন আল্লাহ হেদায়েত দিল না, আপনি হেদায়েত পাইছেন কিনা আগে দেখেন। আমি একটু হেদায়েত থাকার চেষ্টা করেন। আবু লাহবের জন্য আপনি কাজে শেষ করতে পারবেন না কোনোদিন। ওয়ালা কাইফা, এটা কিভাবে হলো করেন না, আল্লাহ এইভাবেই করেন, আল্লাহ হিকমত এটা নিয়ে আপনি টেনশন করেন না। অর্থাৎ আল্লাহ কিভাবে লিখছেন, কোথায় লিখছেন, কিভাবে লিখছেন, কিভাবে কোন জায়গায় লিখছেন, এই নিয়ে টেনশন করার দরকার নেই আপনার। ইন্নামা হুয়া তাসদীকুল ঈমান বিহা, বিশ্বাস করতে হবে এবং ঈমান স্বীকৃতি দিতে হবে, বিশ্বাস করতে হবে এবং মেনে নিতে হবে এবং স্বীকৃতি দিতে হবে। হ্যাঁ, ওমান লাম ইয়ারিফ তাফসীর আল হাদিস ওয়া ইয়াবলুগহু আনহু ফাকাদ কুফিয়া যালিক।
وأحكم له فعليه الإيمان به والتسليم له مثل حديث الصادق المصدوق হ্যাঁ, এটা আসছে সামনে। ومثل ما كان مثله في القضاء والقدر ومثل أحاديث الرؤية كلها وإن نبذ عن الأسماء واحتوحش منها المستمع وإنما عليه الإيمان بها وأن لا يرد منها حرفا واحدا وغيرها من الأحاديث المأثورات عن الفقهاء. আলহামদুলিল্লাহ। এখন বলতেছে যে অনেক হাদিস আসবে, অনেকের কাছে বুঝে আসবে না, তাহলে কি করতে হবে? প্রথম দায়িত্ব হচ্ছে, আপনি হয়তো তাফসীর হযরত ব্যাখ্যা বুঝেন নাই, আর হচ্ছে আপনার ওয়াবলুগু আকলুহু, আকলের কাছে পৌঁছে, আপনি বুঝতে পারছেন জিনিসটা কিন্তু অর্থ বুঝেন নাই, আপনার আকলের কাছে এটা পৌঁছে গেছে। কুফিয়া দালিকা ওয়াহকামালাহু, আপনার কাছে এটা পৌঁছায় দেওয়া হয়েছে, যথেষ্ট হয়েছে, এবং এটা আপনার কাছে মজবুত পৌঁছে গেছে, আপনার থেমে গেছে। এখন আপনার দায়িত্ব কি? আলিল ঈমান, আপনার দায়িত্ব হচ্ছে ঈমান। আল ঈমানু ওয়া তাসলিমু ওয়া তাওযীব, আপনাকে তো ঈমান আনতে হবে, তাসলিম মেনে নিতে হবে এবং সম্মান করতে হবে। যেমন কি সাদিক আল মাসদুক হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদিক আল মাসদুক, আল্লাহ তাকে সত্যায়ন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তাকে সত্যায়ন করেছে, আল্লাহর পক্ষ থেকে মাসদুক হচ্ছেন তিনি। অমিসলু মাকান আছে, এটা থেকে আমরা আগামী ক্লাসে পড়বো মাল্লামি আরিফ তাফসীর হাদিস থেকে ইনশাআল্লাহ। আজকে করব সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।